সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। এই নামাজের কথা বারবার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলছেন, উম্মতকে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বলেছেন তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। কারণ কাল কিয়ামতের ময়দান সভাপতি কিসের হিসাব হবে? আমার আপনার আমাদের হিসাব হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মুমিন আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো কি? নামাজ। মুমিন কাফেরের মধ্যে পার্থক্য কি? নামাজ। নামাজ না পড়লে কাফেরের উপর সে যা ইচ্ছে তাই করতে পারে, কিন্তু আপনি কিভাবে আপনার নামাজ না পড়ে থাকবেন? আপনি মুসলমান, আপনার ধর্ম ইসলাম, আপনার উপর আল্লাহ তাআলা আদেশ করেছেন, হুকুম দিয়েছেন, আল্লাহ তাআলা নির্দেশ নামাজ পড়া। এই জন্য ভাইয়েরা আমার নামাজ পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাবেন মুমূর্ষু অবস্থায়, দেখেন তখন তো মানুষ দুনিয়া অনেক মাতামাতি থাকে না, মৃত্যুর সময় সবকিছু ভুলে যায় মানুষ, ছেলে সন্তানের কথা ভুলে যায়, স্ত্রীর কথা ভুলে যায়, সবার কথা ভুলে যায়। তখন নিজের মৃত্যুর সাথে সে পাঙ্গা লড়ে। এমন কঠিন অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা কথা তিনি উচ্চারণ করেছিলেন। জীবনের সর্বশেষ কয়টার মধ্যে কয়েকটা কথা হলো আসসালাত, আসসালাত, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। কখনো নামাজ ছেড়ে দিয়ে, কখন বলেছিলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর